সকালবেলার নাস্তা হোক অথবা সন্ধেবেলায় খুচখাচ আর চটপটা কিছু খেতে মন গেলে একবার কিন্তু এই রোলগুলো বানিয়ে দেখতে পারেন। আলু দিয়ে তৈরি এই আলু রোলগুলো যেমন মুচমুচে হয়, খেতে কিন্তু তেমনই টেস্টি হয়। আর বানানো তো একদমই সহজ। বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই সহজ আলু রোলটি বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই আলু রোলের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। আলু রোল বানাবার জন্য প্রথমেই আমরা একটা আলুর পুর তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর কয়েকটা কারি পাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু একটু ছোট করে আমি কেটে নিয়েছি। এই তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করে আমি মেখে রেখেছিলাম। এবার এক এক করে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো ভাজা মশলা, 1/2 চামচ মতো আমচুর পাউডার, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর 1 থেকে 2 চামচ মতো টমেটো কেচাপ। এই সমস্ত গুঁড়ো মশলা আলুর পুরের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিলেই কিন্তু আলু রোল বানাবার জন্য একদম চটপটা আর টেস্টি আলুর পুর আমাদের রেডি হয়ে যাবে। স্প্যাচুলার সাহায্যে আলুর পুরটা আমি প্যানের মধ্যে চাড়িয়ে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আলুর পুরটা ঠান্ডা হয়ে আসে। যতক্ষণে আলুর পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে 2 কাপের থেকে একটু কম আমি ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু জোয়ান। হাতের মধ্যে ঘষে জোয়ানটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ময়ানের জন্য 2 চামচ মতো সাদা তেল আমি ব্যবহার করেছি। এই শুকনো উপকরণগুলো কিন্তু ময়দার সাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। এই আলু রোলটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ আলু ও ময়দা দিয়ে কিন্তু দারুণ টেস্টি একটা নাস্তা রেডি হয়ে যাবে। আর খেতে তো দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন এখানে হাতের মুঠো করে আমি দেখিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে কিন্তু ময়ানটা ঠিক এইভাবেই দিয়ে দিতে হবে। এইবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, মাঝারি ধরনের ডো তৈরি করতে হবে। আমরা রুটি বানাবার জন্য যেমন নরম ডো তৈরি করি, এটাও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু অনেকটা বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে মেখে এই ডোটা তৈরি করতে হবে। দেখুন আলু রোল বানাবার জন্য ময়দার ডো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এই ময়দার ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। আঙুলের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন নরম রাখতে হবে। আর এদিকে আমি একটা থালার মধ্যে আলুর পুরটা ঢেলে নিচ্ছি। আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি ভাবে ঠান্ডা হয়ে গেছে। এই আলুর পুরটা খেতে এতটাই চটপটা আর টেস্টি হয় যে মনে হবে শুধুই আলুর পুরটা খেয়ে নিই। এই আলুর পুরটা থেকে কিছুটা অংশ হাতের সাহায্যে আমি একটু লম্বা করে পাকিয়ে রাখছি। এইভাবে একটু আলুর পুরটা পাকিয়ে রাখলে কিন্তু আলু রোল বানানোর ক্ষেত্রে সুবিধা হবে। 10 মিনিটের জন্য ময়দার ডোটা রেস্টে রাখার পর হাতের সাহায্যে আমি আবার একবার মেখে নিচ্ছি। আর এর থেকে সমান মাপে 6টা লেচি কেটে নিয়েছি। আলু রোল বানাবার জন্য কিন্তু রুটির থেকে এক সাইজ ছোট করে এই লেচিগুলো আমি কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো ছোট বড় সাইজের করে নিতে পারেন। এবার চাকতি বেলনার উপর একটা করে ময়দার লেচি নিয়ে উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে আমি খুব পাতলা ভাবে এটা কিন্তু বেলে নিচ্ছি। এই রুটিগুলো কিন্তু যতটা পারা যায় ততটাই পাতলা ভাবে বেলে নিতে হবে। যত পাতলা ভাবে বেলতে পারবেন ততই কিন্তু এই আলু রোলটা খেতে মুচমুচে আর খাস্তা হবে। হঠাৎ করে যদি বাড়িতে কখনো অতিথি চলে আসে আর বানিয়ে দেওয়ার জন্য কিছুই না থাকে, তখন কিন্তু আপনারা এই দারুণ টেস্টি আর মুচমুচে আলুর রোলটা বানিয়ে দিতে পারেন। কারণ আলু তো প্রায় প্রত্যেকের বাড়িতেই সব সময় থাকে। সব সময় চটপটা আর টেস্টি খাবার খেতে গেলে যে বাইরে থেকে কিনে আনতে হবে তার কোনো মানে নেই। আপনারা বাড়িতেই কিন্তু খুব সহজে আর খুব কম টাইমের মধ্যে এই চটপটা স্ন্যাক্সটাই বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে রুটিটা কিন্তু আমি খুবই পাতলা ভাবে বেলে নিয়েছি। হাতের সাহায্যে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা পাতলা ভাবে এই রুটিগুলো বেলে নিতে হবে।
এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটা আমি মাঝখান থেকে কেটে নিলাম আর তারপর দু সাইড থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে এই রুটিটা একটু লম্বা আকারের হয়ে যায় আর আমাদের রোল তৈরি করতে সুবিধা হয়। আলুর পুরটা থেকে কিছুটা নিয়ে এই রুটির মধ্যে দিয়ে কিন্তু রোলের আকারে তৈরি করে নিতে হবে। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই কিন্তু এই আলু রোলগুলো বানিয়ে নেবেন। দেখুন এই আলু রোলগুলো বানানো কতটা সহজ, তবে খুব বেশি পরিমাণে আলুর পুর কিন্তু দিয়ে দেবেন না, অতিরিক্ত দিয়ে দিলে কিন্তু বেরিয়ে যেতে পারে। এই আলুর পুরটা দিয়ে রোলটা কিছুটা করে নেওয়ার পর রুটির যে শেষের অংশটা আছে ওর মধ্যে অল্প একটু করে জল লাগিয়ে নেবেন, তারপর পুরো রোলটা তৈরি করে নিতে হবে। এইভাবে শেষের অংশটার মধ্যে জল লাগিয়ে নিলে রোলটা দেখবেন খুব ভালোভাবে চিপকে যাবে আর তেলে ভাজার সময় কিন্তু কোনোভাবেই খুলে আসবে না। এইভাবেই কিন্তু বাকি রোলগুলো তৈরি করে নিতে হবে। আমি আবার একটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি যেমন ভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেইভাবে এই আলু রোলগুলো বানিয়ে নেবেন, তাহলে দেখবেন একটাও রোল কিন্তু তেলে ভাজার সময় ভেঙে যাবে না আর এর থেকে কোনোভাবেই পুরটা বেরিয়ে আসবে না। দেখুন এই আলু রোলটাও কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এই রোলের দুদিকের মুখটা হাতের সাহায্যে চিপে বন্ধ করে দিতেও পারেন। এই একইভাবে কিন্তু আমি বাকি আলু রোলগুলো বানিয়ে নেব। দেখুন এখানে আমি কয়েকটা রোল বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা রোলগুলো বানিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিতে পারবেন। তারপর যখন মন যাবে তেলে ভেজে নিলে কিন্তু দারুণ টেস্টি আর মুচমুচে আলুর রোল একদম তৈরি হয়ে যাবে। এই রোলগুলো ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক এক করে আলুর রোলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলুর রোলগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুর রোলগুলো কিন্তু দুই দিক থেকে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এক এক করে আলুর রোলগুলো তুলে আমি আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এই রোলগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, একদম হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজা হলে কিন্তু রোলগুলো তাড়াতাড়ি পুড়ে লাল হয়ে যেতে পারে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আবারও ওই একই তেলের মধ্যে আরো 4টে আলুর রোল আমি দিয়ে দিলাম। এই রোলগুলোর কিন্তু আমি দুই দিক থেকে মুখটা হাতের সাহায্যে চিপে বন্ধ করে দিয়েছি। একইভাবে এই রোলগুলো কিন্তু দুই দিক থেকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর একদম বেশি দেরি না করে আজই কিন্তু এই দারুণ টেস্টি আর মুচমুচে আলু রোলগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখলেন তো বানানো কতটা সহজ। এবার একটা প্লেটের মধ্যে এই গরম গরম আলুর রোলগুলো আমি টমেটো সসের সাথে পরিবেশন করে নিচ্ছি। একটা আলুর রোল আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছিল। টমেটো সস দিয়ে গরম গরম এই আলুর রোলগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এই দারুণ মুচমুচে আর টেস্টি আলু রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।